আসসালামু আলাইকুম। illustrator টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের মূলত টিউটোরিয়ালটা আমরা তৈরি করছি লেয়ার্সের উপর ভিত্তি করে। আসলে আমরা অনেক সময় কিন্তু অনেক চিন্তিত থাকি যে আসলে Adobe Illustrator এর যে লেয়ারটা কিভাবে কাজ করে এবং লেয়ারটা কত অনেকে মনে করে যে লেয়ার অনেক ঝামেলার, লেয়ার নিয়ে কাজ করলে কোনো সমস্যা হইতে পারে বা যেরকম আমরা ফটোশপে কিন্তু লেয়ারে কিন্তু অনেক সমস্যা থাকে। লেয়ার একটার পর একটা লেয়ার কিন্তু আমাদের কিন্তু সেট করে তারপরে কাজ করতে হয়। তো অনেকে মনে করে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর মানে সেম সেরকম যে একটার পর একটা লেয়ার নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমি তাদেরকে বলতে চাই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু লেয়ার নিয়ে তেমন কোনো সমস্যা নেই বলে চলে, একদমই লেয়ার নিয়ে কোনো সমস্যা নেই। তারপরও আমি লেয়ার নিয়ে আজকে একটু আপনাদের জাস্ট ভিডিওটা অনেক ছোটো হবে, জাস্ট আমি আপনাদের একটু দেখাচ্ছি যে লেয়ারটা নিয়ে যদিও কোনো সমস্যায় পড়েন বা কোনো কিছু না বুঝেন, ওকে, তাহলে লেয়ারটা এইভাবে নেবেন। তো আসেন তাহলে শুরু করি। এখানে আমরা উইন্ডোজে যাওয়ার পর এখান থেকে আমরা যদি এই যে লেয়ার্স আছে, আপনারা এখানে অনেক সময় থাকে বাট না থাকলে এখান থেকে উইন্ডোজ থেকে লেয়ার্স এটা ক্লিক করবেন। এই যে লেয়ার কিন্তু চলে কিন্তু আসলো। ওকে, তো দেখেন সাপোজ আমি এখন যদি সাপোজ এই যে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা নিলাম, এগুলো আমি সবগুলো কালার আমি চেঞ্জ করে দিই। ওকে, তাহলে জিনিসটা বুঝতে আরও সহজ হবে। আর আপনারা যারা এর আগে যে ক্লাস যেগুলো আছে সেগুলো যারা দেখে নাই ওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য আরও ইজি হবে। একবারে লেয়ারে না এসে ওইগুলো যদি আস্তে আস্তে দেখেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক সহজ হবে। মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে আমাদের যে একদম সম্পূর্ণ যে কোর্স যেটা দেওয়া আছে, অলরেডি প্রায় 11টার মতো ভিডিও অলরেডি ওখানে দেওয়াই আছে বলে চলে। ওকে, তো দেখেন আমরা এখানে 4টা মনে করেন যে বক্স আমরা নিলাম। ওকে, দেখেন ফটোশপে যে জিনিসটা হয় সেটা হলো যে এই 4টার কিন্তু আলাদা আলাদা কিন্তু আপনার লেয়ার কিন্তু নিয়ে কিন্তু কাজ করতে হয় যে আলাদা আলাদাভাবে, যে একটা দুইটা মানে আপনি যে সাপোজ এটা যখন ক্রিয়েট করবেন এটার জন্য একটা এটা যখন ক্রিয়েট করবেন আপনি তখন এটার কিন্তু আলাদাভাবে কিন্তু একটা লেয়ার কিন্তু দিতে হবে। ওকে, এটা সাপোজ আপনার একটা নাম দিতে হবে যেটা আপনি মনে রাখতে পারেন। তারপরে এইখানে আর একটা আছে, এইটা যখন নেবেন সাপোজ আমি এটা একটু করে দিই, সাপোজ আমি এইটা আছে, এটার বেলায় হবে কি তখন আপনি এরকম যখন একটা নেবেন তখন আলাদা এখান থেকে এখান থেকে গিয়ে কিন্তু লিখে দিতে হবে। যে সাপোজ আমি এখান থেকে জিনিস লিখে দিলাম যে রাউন্ড, ROUND রাউন্ড। ওকে, রাউন্ড আমি দিলাম। ওকে, ঠিক আছে। তো আমি যদি সাপোজ আমি এখানে আমি মানে এরকম জাস্ট আমি বোঝানোর জন্য বললাম যে এরকম আমরা কিন্তু লিখে কিন্তু এরকম দিতে পারি যেরকম দিছি। তো আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু ওই ঝামেলাটা কিন্তু নেই। তারপর এখানে আপনি যখন যাবেন সেম আপনাকে আপনি যদি লেয়ার যদি দিতে চান তাহলে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি লেয়ার যদি একদম যদি না দিতে চান যে না ভাই আমি লেয়ার দিতে চাচ্ছি না, তাহলে আপনাকে কেউ বলবে না যে লেয়ার আপনাকে দিতেই হবে। তো লেয়ারটা আসলে এটা ডিপেন্ড করে যে আসলে আপনি দিবেন কিনা। আবার অনেক সময় হয় কি, সাপোজ দেখেন আমরা এখানে কি দেখতেছি, সবার উপরে আছে কিন্তু এই হালকা হলুদটা, তারপরে এইটা, তারপরে বলে চলে এই দুটো একটু নিচে নিচে আছে দেখি। ওকে, তো সবার লাস্টে আছে যে লাল লাল যেটা আছে সেটা লাস্টে। আপনি কিন্তু চাইলে কিন্তু এখান থেকে কিন্তু খুব আস্তে ধীরে কিন্তু কাজটা যেরকম সবার উপরে আছে এটা হলো এই যে হালকা হলুদ একটু কালারটা একটু করে দিই। ওকে, সাপোজ এই হলুদটা আছে সবার উপরে, তো আপনি চাইলে কিন্তু এটা কিন্তু সবার নিচে আনতে পারেন। এই দেখেন আমি এখান থেকে নিচে নিয়ে আসলাম, দেখলেন এটা কিন্তু নিচে আসলো। বা আপনি লালটা যাচ্ছেন সবার উপরে আনতে, এই যে লালটা আপনি উপরে আপনি নিয়ে আসলেন। এবং আপনি কিন্তু যদি চান এনে কিন্তু ওটা কালারও দিতে পারেন। আমি সাপোজ আমি রেডই দিলাম, এই যে রেড দিলাম। তো সাপোজ আমি এখানে যখন ক্লিক করলাম তখন এই যে রেড দেখছেন এখানে কিন্তু যে চিহ্ন মতো চলে আসছে। ওকে, আবার যখন আমি এটাই ক্লিক করলাম তখন এই যে রেক্টেঙ্গেল এখানে এই যে চিহ্ন মতো কিন্তু এটা কিন্তু চলে আসছে, কারণ এখানে এটা সিলেক্ট এটা আছে। ওকে, তো একটা জিনিস আপনার সবসময় মনে রাখবেন যে আমাদের যে লেয়ার যে ব্যাপারটা যেটা আছে সেটা হলো যে লেয়ারে কিন্তু কখনোই কিন্তু এই ধরনের কোনো সমস্যা কিন্তু হয় কিন্তু না, যে আসলে আমরা করব কোনটা বা এটার উপরে কোনটা রাখবো বা কোনটার উপরে কোনটা রাখলে কোনটা বেশি ভালো হয়, এই ধরনের কিন্তু সমস্যা কিন্তু কখনোই কিন্তু লেয়ারে কিন্তু আসে না। তো এটার আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তো দেখেন এখানে আপনি আরেকটা জিনিস পারবেন, সেটা হলো যে ডিলিট করে নতুন করে আবার নিই।
সাপোজ আমি এখানে আপনি যদি একদম যদি লেয়ার নিয়ে যদি কাজ যদি করতে চান, যে না আপনি লেয়ার নিয়েই আপনি কাজ করবেন সাপোজ, তাহলে আপনি এমন হইতে পারে যে আপনি কোনো একটা ডিজাইন আপনি করলেন, যে সাপোজ এখানে একটা কোনো একটা ক্যারেক্টার আপনি তৈরি করলেন, ওকে, সে যে কোনো কিছু একটা হইতে পারে এটা। তো এখন চাচ্ছেন যে আসলে এইগুলো একটা যদি আপনি নাম নাম রাখতে চান তাহলে কিন্তু পারবেন। সেটা পারবেন কিভাবে সেটা বলি। এখান থেকে আপনি যাবেন, এখান থেকে গিয়ে কিন্তু এটা আমি আবারও করে দিই, এটা লেয়ার নিলাম, এটার আমি নাম দিলাম, নাম দিলাম সাপোজ আমি এফ এন, ওকে, FN1 দিলাম, 1 দিয়ে আমি জাস্ট এখান থেকে ওকে করলাম। আমি এখন এখান থেকে একটা জাস্ট আমি একটা ক্লিক করলাম, ওকে, এটা আমি এখান থেকে এটা করে দিই, ওকে, FN1। আবার আপনি যদি আর একটা চান, এই যে প্লাস যে সাইনটা আছে, প্লাস সাইনটা যদি ক্লিক করেন তাহলে আবার কিন্তু এখান থেকে আপনি সাপোজ আমি এরকম একটা ইলিপস নেব, এরকম একটা ইলিপস নিলাম, সেটার আমি কালারটা আমি জাস্ট চেঞ্জ করে দিলাম, একটু এখান থেকে গেলাম, এই যে, ওকে। তো দেখেন এইভাবে কিন্তু আবার আপনি এই যে যেটা আছে এটার কালার, এটার নামটাও আপনি দিলেন সাপোজ রেড, ডাল DUL, ওকে, সাপোজ আমি সরি রেস ডাল হয়ে গেছে, যাই হোক। তো এইভাবে কিন্তু আপনি কিন্তু একটা নাম কিন্তু দেখতে পারেন। যখন আপনি অনেকগুলো ক্যারেক্টার যখন থাকবে তখন কিন্তু এইভাবে কিন্তু কাজ আপনি করতে পারেন, কিন্তু অ্যাডোবি স্টোরে এই ঝামেলায় বেশিরভাগ লোকজনই যায় না। তো আমি জাস্ট আপনাদেরকে বললাম যে এগুলো। আরেকটা জিনিস দেখেন, সাপোজ আপনি এখান থেকে কোনো একটা জিনিস যদি ডিলিট করতে চান, তাহলে এখানে আপনি এটা যদি সিলেক্ট থাকে তাহলে এটা আপনি টান দিয়ে এই যে কোনায় যে অংশটা আছে চিহ্ন আছে ডিলেটের, ওইখানে আপনি নিলে কিন্তু ডিলেট হয়ে যাবে। এবং আর একটা আছে, সেটা হলো আমি একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন একটা জিনিস দেখেন, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এগুলো সব আমি ডিলিট করে দিলাম। সাপোজ আমি এই একটা নিলাম, এ একটা, ওকে। তো সাপোজ এগুলো মনে করেন যে এগুলো আলাদা আলাদা সব কালার দেওয়া, ওকে। তো আমি এগুলো একটু করি, ছোটো করে দিই, ওকে। মনে করেন যে আমাদের 4টা, এখানে 5টা ক্যারেক্টার, ওকে, সবগুলো মনে করেন যে আলাদা আলাদা কালার দেওয়া। সাপোজ একটা জিনিস দেখেন, এই 4টা কিন্তু এই যে আমাদের এই একটা মানে একটা গ্রুপ মতো হয়ে গেছে, দেখছেন, সবগুলো একটা ইসের ভিতরে হয়ে গেছে। তো এটাও কোনো সমস্যা না, আপনার চাইলে এখান থেকে আপনারা চাইলে নাম চেঞ্জ করে দিতে পারেন, ওকে, নাম আপনি চেঞ্জ করে দিতে পারেন, বা এখান থেকেও আপনি চাইলে এগুলো মডিফাই করতে পারেন। দেখছেন এখান থেকে আপনি যখন এগুলো যখন সিলেক্ট যখন করবেন, তো এখানে যখন যেটা সিলেক্ট করবেন তখন সেটা কিন্তু সিলেক্ট হবে। এখান থেকে যেটা সিলেক্ট করবেন আপনি চাইলে কিন্তু সাপোজ আমি এটার নাম আমি দিতে পারি, সাপোজ আমি এটার নাম দিতে পারি হলো আপনার EN2, ওকে। আমি এটা এই নাম দিয়ে সিলেক্ট করলাম। তারপর এটার নাম দেখাচ্ছে, আমি এখান থেকে দিলাম, এই যে দেখছেন এন সিলেক্ট করছি, এন সিলেক্ট হচ্ছে, এখানে ডবল ক্লিক করে আপনি দিলাম যে স্মল, এখানে দিলাম স্মল দিলাম, ওকে, স্মল দিয়ে এন্টার ক্লিক করলে এটা কিন্তু সিলেক্ট কিন্তু হয়ে কিন্তু যাবে। তো সেটা বলতেছিলাম যে দেখেন এইখানে আপনি যদি ডিলেট যদি করতে চান তাহলে কিন্তু আমি এগুলো আসলে করে দিই। ডিলেট করতে হলেও কি, সাপোজ এগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে যদি ডিলেটের এখানে যদি আপনি ক্লিক করেন সেখান থেকে কিন্তু ডিলেট কিন্তু হয়ে কিন্তু যাবে, ওকে। আর পুরোটা যদি ডিলেট করতে চান তাহলে আপনি জাস্ট কিবোর্ডে সিলেক্ট করে কিবোর্ডে যে ডিলেট বাটন আছে সেখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা কিন্তু ডিলেট কিন্তু হয়ে কিন্তু যাবে। আর একটা জিনিস দেখবেন, সেটা হলো যে এটা যদি আপনার কাছে যদি ছোটো মনে হয় তাহলে এখান থেকে আমাদের প্যানেল অপশনে যাবেন, এবং প্যানেল অপশনে গিয়ে আপনার এখান থেকে যে এই যে এই জিনিস একদম সবথেকে নিচে দেখেন একটা প্যানেল অপশন জিনিস লেখা আছে, এখানে ক্লিক করে আমার এখানে সব মিডিয়াম আছে, এটা যদি লার্জ করি, ওকে দিই, দেখছেন এটা কিন্তু একটু বড় হয়ে গেছে, দেখছেন আগে কিন্তু ছোটো ছিল। আবার আপনি যদি চান যে না মিডিয়ামই রাখবেন, তো বেশিরভাগ লোকজন মিডিয়ামই রাখে, অনেকে স্মল রাখে। আবার এখান থেকে আপনি এটার পিক্সেল বাড়াইতে পারেন, যে আদার্স দেখছেন আদার্স লেখা, এখান থেকে কিন্তু আপনাদের পিক্সেলের যে এটা ওটা বাড়াই নিতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে মিডিয়াম রাখাটাই সর্বোত্তম, ওকে। তো এইভাবে আমার যদি রাখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সব থেকে মেইন যে কথা যেটা যে জন্য মূলত মনে করেন যে এই যে আপনার যে এই যে লেয়ার্সের যে টিউটোরিয়ালটা দেখেন সিম্পল জিনিস, সেটা হলো যে আপনি যখন মনে করেন আপনি অনেক একটা ডিজাইনে অনেকগুলো আপনার প্রয়োজন হয়েছে, ওকে। এটা হলো আর একটা, আমি এখান থেকে এটা হইলো, ওকে। তো আমি এগুলো কালারগুলো সবগুলো আমি একটু চেঞ্জ করে দিই। এটা কালার, এটার কালার হবে হলো এইটা, এটার কালার এইটা।
তো এখান থেকে এই যে ওকে, সেম জিনিস আপনি যদি কোনোটা নিয়ে যে কাজ যদি করতে চান, একটা জিনিস আপনি ফলো করে দেখেন, সেটা হলো যে একটা জিনিস আপনারা দেখেন, সেটা হলো যে আপনি যখন এগুলো নিয়ে যদি কাজ যদি করতে চান, সাপোজ আপনি মনে করেন এই যে এটা সম্পূর্ণ ভুলে যান, মনে করেন যে এগুলো কিছু নেই, ওকে, মনে করেন যে এক কথায় আমাদের কোনো লেয়ারে কোনো অপশন আমাদের কাছে নেই, ওকে, তো আপনি কিন্তু সিম্পল কিন্তু যে কোনো একটা জিনিস ধরে কিন্তু বারবার কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু ছোট বড় আপনারা যা করার ইচ্ছা আপনি কিন্তু সেটা কিন্তু করতে পারবেন, লেয়ারে কিন্তু কোনো হাত কিন্তু দিতে হবে না। আর একটা জিনিস, কোনোটা যদি উপরে নিচে যদি নিতে চান, সাপোজ আপনি এই জিনিসটা এটার উপরে নিতে চান, তাহলে এখানে রাইট ক্লিক করবেন মাউসের রাইট ক্লিক করার পর আপনার এখান থেকে অ্যারেঞ্জে ব্রিং টু ফন্টে যদি এটা ক্লিক করেন, তাহলে কিন্তু এটা কিন্তু সামনে কিন্তু চলে আসলো। আবার আপনি যদি এটার পিছনে নিতে চান, তাহলে এখানে রাইট ক্লিক করবেন, এখান থেকে আসবেন, এখান থেকে আসার পর সেন্ড টু, যে অ্যারেঞ্জে এসে সেন্ড টু ব্যাকে আসবেন, এটা কিন্তু ব্যাকে কিন্তু চলে কিন্তু আসবে, ওকে, তাহলে এটা হবে কি, এটা ব্যাকে চলে আসবে, ওকে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো যে সাপোজ আপনি এই জিনিসটার একটা কপি চাচ্ছেন, এটার এই শেপটা আমি এগুলো ডিলিট করে দিই, ওকে, এটাও ডিলিট করে দিই। সাপোজ আপনি সেম এই শেপটার একটা কপি চাচ্ছেন, তাহলে আপনি এখানে একটা এটা সিলেক্ট করে মাউস এটা রাইট ক্লিক করবেন, করার পরে এখান থেকে যদি ট্রান্সফর্মে আসবেন, এখান থেকে আপনি যদি এই যে এখান থেকে আপনি যদি রিফ্লেক্টে আসেন, রিফ্লেক্টে এসে যেটা কপি করেন, তাহলে কিন্তু দেখেন আপনি সেম এরকম একটা জিনিস কিন্তু কপি কিন্তু আপনি কিন্তু এই বরাবর কিন্তু এরকম একটা কপি কিন্তু আমি কিন্তু পেয়ে গেলেন। যে কোনো শেপের ব্যাপারে এরকম হয়, আমরা এইভাবে মূলত নিই, তাহলে হয় কি আমরা সেম নিতে পারি। অনেক সময় একটা জিনিস দেখে আপনাদেরকে, সাপোজ এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন যদি মনে করেন এখান থেকে যাই প্যারাগনজে, ওকে, এই জিনিসটা নিলাম, এই জিনিসটা সাপোজ আমরা এইভাবে নিলাম, ওকে, এটা নেওয়ার পর আমরা এটা শিপ চেপে এটা বড় করলাম, এটা এই পাশে রাখলাম, ওকে। এখন এখানে আমি রাইট ক্লিক করব, করার পরে এখান থেকে যে ট্রান্সফর্ম আছে, এখান থেকে আমি যদি রিফ্লেক্ট করি, এখান থেকে জাস্ট ওকে করি, তো এখান থেকে ওকে করার পর আমি যদি এই দেখেন আমি জাস্ট শিপ চেপে যদি এই সাইডে নিই, সেম দেখছেন একদম সেম আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু তেমন কোনো ঝামেলা হলো না, আমরা সেম কিন্তু একটা জিনিস কিন্তু আমরা কিন্তু বের কিন্তু করতে কিন্তু পারলাম, আমাদের কোনো এক্সট্রা কিছু কোনো কাজ করতে হলো না। তো আসলে এই টিউটোরিয়ালটা আসলে আমি মনে করি যে অনেক ইনফরমেটিভ কিছু ছিল না এই টিউটোরিয়ালে। জাস্ট আমি যে লেয়ার্সে আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটর তেমন কোনো ঝামেলা নেই, যার কারণে এই ভিডিওটা তৈরি করা। অনেকের কাছে মনে হয় যে লেয়ারে অনেক ঝামেলা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে, একদমই কোনো ঝামেলা নেই অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আপনার নিশ্চিন্তে আপনি আর্টবোর্ডে আপনি কাজ করতে পারবেন। আর দ্বিতীয়ত আপনি কিন্তু চাইলে কিন্তু আপনার যদি পরিচিত কোনো লোক, সাপোজ আপনার ভাই বোন বা আপনার কাজিন বা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, এদের ভিতরে কেউ যদি গ্রাফিক ডিজাইন যদি শিখতে চায় বা শিখতে চাচ্ছে, হতে পারে অনেকের কাছে হতে পারে যে টাকার কারণে কোনো কোর্স পারচেস করতে পারছে না, বা অনেকের কাছে এমন হতে পারে যে টাকা আছে কিন্তু সময় নেই, এমনও আছে, তারা কিন্তু একদম সম্পূর্ণ ঘরে বসে কিন্তু এটা কিন্তু গ্রাফিক ডিজাইন কিন্তু শিখতে পারবে। সেই সম্পূর্ণ যে একটা আপনার যে ক্লাস 1 থেকে কিন্তু শুরু করে কিন্তু অলরেডি কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে টিউটোরিয়ালগুলো কিন্তু শুরু কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে তাদেরকে আমার চ্যানেলটা সাজেস্ট করতে পারেন।